তো আজকে লাইভে আসলাম এমন একজন মহিলাকে নিয়ে যিনি 3 বছর আগে হাঁটাচলা করতে পারতেন না, আর্থারাইটিসের যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। তো অনেকেই ভাবতে পারেন যে আর্থারাইটিস হলে একবার আর সুস্থ হয় না, আর দ্বিতীয় অনেকের ধারণা আমার থেকে দূরে সরে গেলেই রোগটা আবার পুনরায় ফিরে আসে। তো 3 বছর যাবত উনি কমপ্লিটলি সুস্থ। মাঝখানে একবার শ্বাসকষ্ট হয়েছিল, যেটার জন্য ওনাকে যা বলেছি করে নেওয়ার পরে শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। ওনার থেকে জেনে নেবো ওনার বক্তব্য। ওনার নামটা কি? দেখা দেব না। তো আপনি 3 বছর আগে কি কি সমস্যা হতো একটু বলুন। এই তো পায়ে ব্যথা, হাঁটতে চলতে অসুবিধা, সিঁড়ি উঠতে পারতাম না, মানে আমার কান্না হতো, সিঁড়ি উঠতে আমার কান্না হতো। কিরকম এত ব্যথা অসুবিধা, যন্ত্রণা হতো? এত যন্ত্রণা, হাঁটু পায়ে পা ফুলে যেত। আস্তে আস্তে আমি যে কতদিন যাবত এই সমস্যাটা চলেছিল? প্রায় 6 মাস এরকম কষ্ট হয়েছে? কষ্ট পেয়েছি। আচ্ছা, এখন তো আমি সম্পূর্ণ সুস্থ, হাঁটতে চলতে আমার কোনো অসুবিধা নাই। চলছে, রুটিন অনুসারে চলছি, আমিও চলছি, ভালো আছি। তো আপনাকে কি কি দেওয়া হয়েছিল বাড়িতে করার তো জন্য? মাংস, মাছ, ডিম, বড় মাছ, ডিম খাইনি। হুম, আর মেথি লাগিয়েছি, নিরামিষ খেয়েছি। হুম। আর সকালে সবুজ রস, কাঁচা হলুদের রস, হুম। এগুলো খেয়েছি। এখন তারপর থেকে আমি সুস্থ। গরম জলে বসতাম, হাঁটু অব্দি পা চলতো। চলে। গরম বড় বালতির মধ্যে জল নিয়ে গরম বসে থাকতাম। যারা আমেরিকা, কানাডা, জার্মানি, ইটালি, লন্ডন এইসব জায়গায় থাকেন, তাদের একটা ইনকোয়ারি থাকে যে প্যাকেজ নিলে কি সবকিছু পাওয়া যাবে ওই জায়গায়। তো কথাটা হচ্ছে, আমার প্যাকেজগুলো আমি এইভাবেই বানিয়ে দিই যাতে আপনারা ঘরে বসেই সবকিছু করতে পারেন, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনি যে রাজ্যেই থাকুন বা যে দেশেই থাকুন সবকিছু নিজের ঘরে বসেই করতে পারবেন, সেটা তার কোনো অসুবিধা হবে না। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে তারা শুধু হোয়াটসঅ্যাপ করবেন, যে নাম্বার দেওয়া থাকে। অ্যাপয়েন্টমেন্ট নিলে আমার সাথে শুধু সাধারণ কথা এবং প্যাকেজের দাম জানতে পারবেন। ধন্যবাদ। চেয়ারে। তো ঘরে থেকেই তো সবকিছু করতে হবে, ঘরে থেকেই সবকিছু ঠিক হয়েছে। আমি বাইরে তো যেতে হয় না। না না না, এই 3 বছরের মধ্যে আমি 1 টাকার একটা গ্যাসের ট্যাবলেটও খাইনি। তো ওষুধপত্র ছাড়াই তো নর্মালি চলা যায়, কোনো প্রকার তো কোনো কিছু দরকার না হয় না না। না। তো কথাটা হচ্ছে এই আর্থারাইটিস কে বলা হয় নন কিউরেবল ডিজিজ অ্যাকর্ডিং টু মডার্ন মেডিসিন। তো কথাটা হচ্ছে তাহলে এটা কি ইজিলি আর্থারাইটিস কে রিভার্স করা হয়েছে এবং ইনি সম্পূর্ণ সুস্থ। আজকে একদিন ধরে না, বিগত 3 বছর ধরে সুস্থ। তো যারা আর্থারাইটিস হচ্ছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, সম্পূর্ণ ব্যথার জন্য চলাফেরা করতে পারছেন না, কন্টিনিউ তো ওষুধ খেয়ে যাচ্ছেন, রেজাল্ট তো আর আসছে না, এরকম আসবেই না। কারণ ওষুধ দিয়ে সবকিছুর সলিউশন হয় না। একটা পার্মানেন্টলি সার্টেন পিরিয়ড টাইম অবধি ওষুধ খেতে পারে, তার থেকে বেশি যদি খান তাহলে এর সাইড এফেক্টে শরীরে আরো ক্ষতি হবে। তো যারাই ভাবেন যে একবার আসলে প্যাকেজ শেষ হয়ে গেলে আবার তো রোগটা ফিরে আসে, এরকম মোটেই না। যারা কথাগুলো মানে ইনার মতো সম্পূর্ণরূপে সুস্থ থাকে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে কত আর্থারাইটিস, কত ডায়াবেটিস, কত কিডনি ফেলিয়ার রোগী যাদেরকে ছেড়ে দিয়েছিল সব হসপিটাল, আমার কথা শুনে আজকে বিগত কত বছর ধরে সুস্থ আছে। সবাই বেডে তো আর দেওয়া যায় না, তাই দিতে পারি না, একবার এসে সুস্থ হয়ে চলে যায়। তো কথাটা হচ্ছে এই, যে যে প্রসেস, যে যে মেথড আমি ইউজ করি সেটা কোনো হসপিটালে ইউজ করে না, যার জন্য এগুলোকে বলে বোঝানো যায় না। পেশেন্ট টু পেশেন্ট সবগুলো ভেরি করে। তো যারা প্যাকেজ নেয় এবং প্যাকেজ নেওয়ার পরেও যারা যেভাবে বলি সেভাবে যদি চলাফেরা করে, সারাটা জীবনই সুস্থ থাকতে পারে। তো আপনাদের মধ্যেও যাদের আর্থারাইটিস আছে, প্রথম কথা, প্রত্যেকটা বিষয়ের উপর আমি কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি। যারা অ্যাকচুয়ালি আসার ক্ষমতা নেই সেগুলো দেখে মানবেন, সেই হচ্ছে কথা। অনেকে ফালতু ফালতু ফোন করে আমাদের রিপ্রেজেন্টেটিভ সময় নষ্ট করেন, যে আমার সাথে কথা বলতে হলে যেটা নির্দিষ্ট ফি সেটা জমা দিয়ে কথা বলতে হয়। তো যারা বেশি বুঝেন তাদের জন্য এই প্ল্যাটফর্ম না, অন্য জায়গায় চলে যাবেন। সারা জীবন তো ওষুধ খেয়েই যাচ্ছেন, ওষুধ খেয়েই যাবেন, এভাবেই চলতে থাকবে। আর যারা পার্মানেন্টলি সুস্থ হতে চায় তাদের জন্য এই প্ল্যাটফর্ম। আর আজকে লাইভ আসার উদ্দেশ্যটা হচ্ছে যে লাইভে আপনারাও দেখতে পারেন যে যে সবসময় আমি কথাগুলো বলি সেগুলো কি সত্যি না মিথ্যা, এই জন্য ওনাকে আজকে লাইভে নিয়ে এসেছি। তো মানুষের মধ্যে একটা ধারণা এত বড় বড় হসপিটাল যেটা হয় না, আমার কাছে আসে হয়ে যায়, তার সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো বলবো যে আসুক, কিন্তু মেনে চলতে হবে। সবকিছু নিয়ম যা আছে সব মেনে চলতে হবে। কথাটা হচ্ছে এই যে মানুষ সবকিছু রেডিমেড চায়, যে আমি ঘরে থেকে ওষুধ খেয়ে নেবো সুস্থ হয়ে যাবে। এত রেডিমেডে জীবন চলে না। আমার কাছে যারা আছে সবাই তো বড় বড় ডিজিজ নিয়ে আসে। তো বড় যেহেতু ডিজিজ, তার রিকভারি করতেও সেরকম একটু যত্ন নিতে লাগে, সেটা যদি না নেওয়া যায় কিছুই করার নেই। তো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই ঘরে বসে আপনারা যদি পেমেন্ট করে সার্ভিস নিতে চান নিতে পারেন, ঘরে থেকে নিজেকে নিজে সুস্থ রাখতে পারেন। ধন্যবাদ।